হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আমি আশা করি একটু ভালো আছি। এটা ছিল জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের রথযাত্রার জন্মদিন উপলক্ষে এটা করা হয়েছিল, সেদিন করা হয়েছিল প্রায় ভোর রাত থেকে উঠেই করা হয়েছিল কাজগুলো, এবং প্রচুর গাছের ফুল পাওয়া গেছিল। রজনীগন্ধা মালা সেদিন একটু দাম থাকা ধরুন আমি কিনতে পারিনি, যাই হোক কিন্তু এত ফুল পাওয়া গিয়েছিল যে জগন্নাথ দেবকে কিন্তু আমি ফুলে ভরিয়ে দিতে পেরেছিলাম। অ্যাকচুয়ালি জানেন তো, ভগবান দেবকে বা ভগবান জগন্নাথ দেবকে আপনি যদি হাতে করে মালা করে দেন, এটা কিন্তু ওনার খুব প্রিয় লাগে। জানি না সেদিন হঠাৎ করেই কত সুন্দর ফুল পাওয়া গেছিল। আমি সব ফুলের নামও জানি না, এবং একটা ছোট্ট ইনসিডেন্টসও হয়েছিল সেদিন। আমার মাথা ঘুরিয়ে সেদিন পড়ে গেছিলো প্রচুর ফুল তুলতে গিয়ে। যাই হোক, সব কিছু যখন শেয়ার করি এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ফল দেওয়া হয়েছিল ভগবানকে, সেরকমভাবে আমি কিছু আয়োজন করতে পারি না বলে পাঁপড় 5 রকম ভাজা এবং খিচুড়ি করা হয়েছিল, এবং তার সাথে কিন্তু অবশ্যই কিন্তু পরমান্ন অর্থাৎ এটাকে বলা হয় পায়েস করা হয়েছিল। এখানে কিন্তু ভগবান জগন্নাথ দেব ছিলেন, তাছাড়াও কিন্তু ছিলেন নাথঘাট, তাছাড়াও ছিল কিন্তু কৃষ্ণ সোনা এবং অনেক আরও সোনারা আমাদের সেদিন ছিলেন। এবং ভগবান সেদিন এত লাল গোলাপ এবং গোলাপের নানান ভ্যারিয়েশন দেওয়া হয়েছিল, এবং সেদিন আমি ছোট্টভাবেই ট্রাই করেছিলাম ভগবানকে অর্থাৎ আমার গোপু সোনাকে গোলাপ দেওয়ার, এবং এই গোলাপের নির্যাসে আমার মনে হয়েছে গোপাল সোনাকে ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং এই ছোট্ট ভাইটির পাশে থাকবেন। এবং সেদিন জগন্নাথ দেবের কাজের সাথে সাথেও কিন্তু আমার ভীষণ অফিসের প্রেশার ছিল, সেখানেও আমাকে অ্যাটেন্ড করতে হয়েছে, এবং তাছাড়াও কিন্তু সেদিন ভীষণ বৃষ্টি থাকে, এবং এই বৃষ্টি থাকার দরুন কিন্তু আমি সেদিন আর মেলায় যেতে পারিনি, কারণ আমি এই জিনিসগুলো ভীষণ এনজয় করি। এবং ভগবানকে কিন্তু অবশ্যই কিন্তু আরতি অফার করবেন, এবং তার সাথে কিন্তু ফুলের আরতি এবং কর্পূরের আরতি, এবং তার সাথে কিন্তু অবশ্যই অফার করবেন ভগবান দেবের সবথেকে প্রিয় কি হচ্ছে ময়ূর পাখা বা ময়ূর পেখম, কিন্তু অবশ্যই অর্পণ করবেন। এবং যাই হোক, আমি বলেছি যেটা ভগবানকে কিছুই অর্পণ করতে হয় না, মনের ভক্তিটাই সবথেকে বড় ভক্তি থাকে। আপনার যদি মনে ভক্তি থাকে, আপনি যদি চোখের জল দিয়েও ভগবানকে প্রার্থনা করেন, তাহলে কিন্তু ভগবান আপনার একসেপ্ট শুনে দেবেন, এবং ভগবান কিন্তু সবাইকে ভালো রাখেন। এবং যাই হোক, অনেকগুলো আরতি অফার করেছিলাম, ভীষণ তাড়াহুড়োর মধ্যে আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আমাদের জানেন তো, পাশে একটা ছোট্ট মেলা বসে, এই মেলাতেও কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। জানি না যখন ব্লগটি ছাড়ার সময় এই মেলাটি থাকবে কি না, বাট এটা আমাদের সোদপুরেই মেলাটি বসে। একটু খোঁজ নিয়ে আসলেই কিন্তু মেলাটি, বা কমেন্টস করবেন, আমি বলে দেবো। এই মেলাতে নানান ধরনের জিনিস বসে, আমিও কিন্তু প্রচুর হ্যান্ডিক্রাফট নিয়ে মেলাতে বসি। আগে বসতাম, বাট এখন সেই অর্থে বসা হয় না। এখানে ফুচকা ছিল, পাপড়ি ছিল, চাট ছিল, এবং ছিল অনেক ছোট্ট ভাই বোনদের ভালোবাসা। জানেন তো, সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এবং আমি ভীষণ ভালোভাবে ঘুরছিলাম, এবং আমি আপনাদের জন্য প্রচুর কালেকশান করছিলাম। দেখুন, এখানে একটা ছোট্ট দোকান, এখানে নানান ধরনের মাটির জিনিস, যেরকম মাটির নানান ধরনের জিনিস, এগুলো আমার ভীষণ ভালো লাগে, এবং আমিও কিন্তু এগুলো ভীষণভাবে ট্রাই করি। পারলে কিন্তু আপনারাও কিন্তু আমার ইউটিউব, আমার ফেসবুক, আমার ইনস্টা এগুলো ফলো করলেই কিন্তু সব কিছু আপনারা দেখতে পারবেন। যাই হোক, জগন্নাথ দেবের স্নানযাত্রা বা জগন্নাথ দেবের রথযাত্রা আপনাদের কেমন গেল? আশা করি ভালোই গেল। টাটা।